আব্বু, সবাইকে ডাকলে কিছু বলবে নাকি? হ্যাঁ, কল্পনা এক কাপ চা নিয়ে আয় তো। ঠিক আছে বড়বাবু। কি ব্যাপার, তোমরা এইভাবে দাঁড়িয়ে কেন? বসো। এ কি, সোফায় এত জায়গা থাকতে নিচে বসলে কেন? কেন আব্বু, তুমি বসতে বললে যে? তো সোফাতে বসো। বসার দরকার নেই, এভাবে বলো। টেনশন আর নিতে পারছি না। কিসের টেনশন? ওর কথা ছাড়ো তো আব্বু, তুমি বলো কি বলবে। তোমরা সবাই তো আমার বন্ধুর মেয়েকে চেনো। হ্যাঁ আব্বু, সেই মেয়েটা না, মানে বিদেশি মেয়েটা। সেটা কথার মাঝে কথা বলছো কেন? সরি আব্বু। হ্যাঁ, যা বলছিলাম, ছোটবেলায় ওর মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দেবো ঠিক করেছিলাম। তাই ভাবছি কিছুদিনের মধ্যে বিয়েটা দিয়ে দেব। তোমাদের কি কিছু বলার আছে? না না, আমাদের আবার কি বলার থাকবে? কারোর আপত্তি না থাকলে বিয়ের প্রস্তুতি নাও, আমি ডেট ফাইনাল করছি। কি ব্যাপার, তোমরা আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? বুবু, কিছু টাকা দে তো, বাইরে যাব। তুই বিয়েতে রাজি? শালা বাবু, তোমার ওকে পছন্দ? কার বিয়ে, কার কাকে পছন্দ? সোফায় বসো, বুঝিয়ে বলছি। শালা বাবু, আব্বুর কথাটা ভালো করে শুনেছো? কি শুনিনি? আব্বুর বন্ধুর মেয়ের সাথে আব্বুর ছেলের বিয়ে, এতে আবার না শোনার কি আছে? আগে শোন, তারপরে বল। আব্বু কার সাথে তার বন্ধুর মেয়ের বিয়ে দেবে? কার আবার? আব্বুর ছেলের সাথে। আব্বু ছেলেটা কে? কে আবার? আমি। তার মানে আব্বু তখন আমার কথা বলছিল? হ্যাঁ। ও এতক্ষণে বুঝতে পেরেছে। আমি গেলাম, আমার অনেক কাজ আছে। বুবু, কোথায় যাচ্ছিস? আমার কি হবে? কি হবে তুই জানিস? তোর নাকি বিয়েতে সমস্যা নেই, এবার বিয়ে কর। আমি বিয়ে করব না। তুই কিছু একটা কর ভাই, তুমি কিছু একটা করো। ঠান্ডা মাথায় ভাবতে দাও, দেখি কি করা যায়। হুম। বুবু, কি ভাবলি? কিছু একটা কর। আমি কি বলবো, তুই তো জানিস আব্বুর কথাই শেষ কথা। এইভাবে রাজি হবে না, অন্য কিছু বলতে হবে। শুধু আমার জন্য বলছি না, তোর ভালোর জন্যই বলছি। আমার আবার কি ভালো? কেন? একবার মেয়েটা এসেছিল, দুলাভাইয়ের সাথে কেমন করছিল, জড়িয়ে ধরতে যাচ্ছিল, চুমু খেতে যাচ্ছিল, তোর মনে নেই? হ্যাঁ, তাই নাকি? এটা তো আমি জানতাম না। শহরের মেয়ে, যদি একবার বিয়েটা হয় তাহলে ভাব, সারাদিন তো দুলাভাইয়ের সাথেই থাকবে। আর আমার মনে হয় দুলাভাইয়ের ওই মেয়েটাকে পছন্দ, তাই তো বিয়ে ভাঙার বিষয়ে কিছু বলছে না। কি বলছিস? দাঁড়া দেখছি। এইবার কাজ হবে। কি গো, সোহেলের বিয়ে ভাঙার ব্যাপারে কিছু ভাবলে? না, আমি আবার কি ভাববো? জানোই তো, আব্বু যা বলে তাই করে। তা কেন ভাববে? বিয়েটা হলে তো তোমার ভালোই হয়, তাই না? দাঁড়াও, তোমার ভালো বার করছি। কি শালা বাবু, তুমি হাসছো কেনে? তোমার বুবু কি বলছে এসব? কি আবার? তোমাকে ফাঁসিয়ে দিয়েছি। বুবুকে বলেছি
ওই মেয়েকে আমার থেকে তোমার বেশি পছন্দ, তাই তুমি চাইছো বিয়েটা হোক। কি? আমি কখন বললাম ওই মেয়ে আমার পছন্দ? তুমি বলনি, কিন্তু বুবু তো সেটা জানে না। বুবু জানে তুমি বলেছো, তাই যেভাবেই হোক বিয়েটা এবার ভাঙবেই। কার বিয়েটা ভাঙবে? তোমারটা না আমারটা? তুমি যে কথা বলিছো, তোমারটা না ভাঙলে আমার বিয়েটা ভাঙবে, আমি শিওর। আরে না, তুমি কোনো চিন্তা করো না, তোমার বিয়ে ভাঙবে না, আমি তো আছি। তুমি আছো সেজন্য আমার বিয়েটা ভাঙবে, না হলে ভাঙতক না। না না, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। আর ওই টাকাগুলো ব্যাংকে জমা করে দিও। কি হলো বলো? আমি কি বলবো? ভালো চাও তো বলো, না হলে তোমার কপালে দুঃখ আছে। ঠিক আছে, আপনাকে পরে ফোন করছি। কি ব্যাপার, কিছু বলবে? হ্যাঁ আব্বু। কি বলবে তাড়াতাড়ি বলো। বলো। আব্বু, আমি বিয়ে করব। কি? না মানে শালা বাবু এই বিয়েটা করবে। ও বিয়ে করবে সেটা তো নিজেই বললো, তুমি আবার বলছো কেন? কি আবল তবল বলছো? আমি বলছি। আব্বু, সোহেল বিয়েতে রাজি না, ও একটা মেয়েকে পছন্দ করে। কি? ওর এত বড় সাহস! ও জানে না আমি আমার বন্ধুকে কথা দিয়ে ফেলেছি? আমার কথাই শেষ কথা, এ বিয়ে হবে এবং 1 মাসের মধ্যেই হবে। ঠিক আছে আব্বু, চলো। এই দাঁড়াও, তোমার তো বিয়ের জন্য খুব তাড়াহুড়ো। আসলে আব্বু, সোহেল তো বিয়ে করে ফেলেছে। হ্যাঁ? বিয়ে? ওর এত বড় সাহস, আমাকে না জানিয়ে বিয়ে করে ফেলেছে। সোহেল, এই সোহেল। হ্যাঁ আব্বু বলো। আব্বু, আমি কি করলাম? বিয়াদব ছেলে, এখন আবার জিজ্ঞাসা করছো কি করেছো? এখন আমি লোকের কাছে মুখ দেখাবো কি করে? ছি! আব্বু, শান্ত হও, ছোট মানুষ ভুল করে ফেলেছে। আমার সারা জীবনের মান সম্মানও নষ্ট করে ফেললো। তুই এক্ষুনি বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। দুলা ভাই, আব্বু এমন করছে কেন? দুলা ভাই, আব্বু আমাকে মারলো, তুমি হাসছো? শালা বাবু, তুমি তোমার নিজের জালে ফেসে গেছো। মানে? সোফায় বসো, বুঝিয়ে বলছি। তুমি তোমার বুবুকে বলেছো ওই মেয়ে আমার পছন্দ, তাই তোমার বুবু বিয়ে ভাঙার জন্য আব্বুকে বলেছে। তুমি বিয়ে করে ফেলেছো, তাই আব্বুর বন্ধুর মেয়েকে বিয়ে করবে না, সেই জন্য আব্বু তোমাকে বাড়ি থেকে বের করে দিল। কি? বুবু এমন করতে পারলো? এখন আমার কি হবে? আমি কোথায় যাব, কি খাবো? আমার সব শেষ। কি রে, মেয়েদের মতো কান্না করছিস কেন? বুবু, তুই এটা করতে পারলি? তুই তো বললি বিয়ে ভাঙতে, যেভাবেই ভাঙি, বিয়ে তো ভেঙেছি। এর থেকে তো বিয়ে করাই ভালো ছিল, অন্তত বাড়িতে তো থাকতে পারতাম। ওসব বাদ দে, দিয়ে যা, বউ নিয়ে আয়। বউ? কার বউ? কার আবার? তোর আব্বুকে রাজি করেছি, আব্বু বলেছে বউ দেখবে, পছন্দ হলে ভালো, না হলে না হলে কি? জমি জায়গা সব দান করে দেবে। এমনিতেই অর্ধেক জমি দান করে দিয়েছে, আর বাকি অর্ধেক ছেলের যে বউ হবে তার নামে উইল করে দিয়েছে।
এখন যদি বাকি সম্পত্তিগুলো দান করে দেয় তাহলে রাস্তায় বসে ভিক্ষে করতে হবে। বাহ বুবু বাহ, তুই আমার সাথে এমন করতে পারলি? আব্বুকে বলেছিস আমি বিয়ে করেছি, আর এখন বলছিস বউ নিয়ে আসতে। আমি এখন বউ কোথায় পাবো? তাই তো, শালাবাবু বউ কোথায় পাবে? যেভাবেই হোক নিয়ে আয়, ভুলে যাস না যে তোর বউ হবে সে অর্ধেক সম্পত্তি পাবে। নিয়ে আয় বললে হয়ে গেল? আমি এখন বউ কোথায় পাবো? একটা বউ সাজিয়ে নিয়ে আয়, আগে তো সম্পত্তি বাঁচা, না হলে রাস্তায় বসে ভিক্ষে করতে হবে। হয়ে গেল, এখন কি হবে? শালাবাবু চিন্তা করো না, চলো তুমি আর আমি বউ খুঁজে আসি। হ্যাঁ হ্যাঁ চলো। দুলা ভাই, হাঁটাহাঁটি করলে কি বউ পাওয়া যায়? কি করবো শালাবাবু, সেটাই তো ভাবছি। তোমার গার্লফ্রেন্ড নাই? আছে, ওকে বউ সাজিয়ে নিয়ে এসো। ওর বোনের বিয়ের জন্য মামার বাড়িতে গেছে, এখন আসতে পারবে না। তোমার থেকে ওর বিয়েটা ইম্পর্টেন্ট হয়ে গেল। ফোন করো, না আসলে বেকআপ। একদম না, ওর আব্বা পুলিশ, উল্টো পাল্টা কিছু করলে থানায় নিয়ে গিয়ে উল্টোকে ঝুলে রাখবে। শালাবাবু এই, চোখে দেখতে পাসনি গাড়ি চালাচ্ছে না প্লেন? সেটা কিভাবে গাড়ি চালাতে হবে সেটা আপনার কাছ থেকে জানতে হবে নাকি? কোটিপতির মেয়ে আমি, এমন দু চারটা মানুষ, এত টাকা কোথায় খরচ করব? টাকা আছে বলে মানুষকে মানুষ মনে হয় না নাকি? হ্যাঁ মনে হয় না, আমার আব্বুর অনেক টাকা, আমি যা খুশি করতে পারি। ম্যাডাম, আব্বু না ড্যাডি বলুন, ড্যাডি। ওই হলো, কেমন হয়েছে বলো? ম্যাডাম পুরো আগুন লাগিয়ে দিয়েছেন, ইমোশনাল পার্টটা একবার ট্রাই করবেন নাকি? হ্যাঁ দাঁড়াও, একটু দাঁড়ান। আপনার লাগেনি তো? আসলে আমি বুঝতে পারিনি, সরি। সূর্য, ওনাকে হসপিটালে নিয়ে চলো। আরে না না, আমার লাগেনি, হাত ছাড়ুন। দারুণ ম্যাডাম, আপনি পারবেন, চালিয়ে যান। এই মাত্র ঝাঁজ দিতে কথা বলছিল, আবার কান্না করতে লাগলো। মাথায় সমস্যা আছে নাকি? আরে না না, আমাদের নাটকের একটি স্টেজ শো আছে, তাই প্র্যাকটিস করছি। শালাবাবু পেয়ে গেছি। না না, একদম না। বলছি আপনাকে যদি একটা নাটকের চান্স দেই, করবেন? হ্যাঁ হ্যাঁ, কোথায়, কখন, কিভাবে নাটক করতে হবে? আগে ভালো করে শুনুন, তারপর বলুন পারবেন কিনা। এবার বলুন পারবেন তো? একটু কঠিন, কিন্তু পারবো, তবে 5 দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আপনার 5,000 দিয়ে দেবো। 5,000 না, 5 লাখ। পারলে বলেন, তার উপরে আপনারা তো আছে না, একটা মেয়ের নিজের সেপ্টেম্বরে তো কথা আছে। এক্সকিউজ মি, আমি মোটে ওরকম ছেলে না। ঠিক আছে তাই দেব, কিন্তু যাই হোক তুমি ক্যারেক্টার থেকে বের হবে না, কেউ যেন বুঝতে না পারে তুমি নকল বউ। ঠিক আছে, অন্যরা কি করে বুঝবে? আপনারা নিজেরাই তো বুঝতে পারবেন না আমি আসল না নকল। তুমি এইখানে কি করে আসলে? আমাকে এখানে কাবির নিয়ে এসেছে। তুই তো ফোন করে বললি বউ লাগবে, তাই তো ওখানে আসলাম। এই, তোকে বলেছে ওকে নিয়ে আসতে? তুমি বাড়ি চলে যাও, আব্বু দেখলে সমস্যা হবে। বাড়ি চলে যাব মানে? আর তোমার সাথে এটাকে? মেয়ে মেয়ে তো আমিও দেখতে পাচ্ছি, কিন্তু ও এখানে কি করছে? ও দুলা ভাইয়ের বউ।
কি? ও যদি তোর দুলা ভাইয়ের বউ হয় তাহলে আমি কে? বুবু তুই এখানে? বুবু মানে? এই, এটা যদি তোমার দুলা ভাইয়ের বউ হয় আর এটা তোমার বুবু, কি হচ্ছে এটা কি? আমি তোর জন্য এত খুঁজে বউ নিয়ে আসলাম, আর তুই কি না আমার বরের বিয়ে দিয়ে বউ নিয়ে আসলি? ছি ভাই, তুই নিজে হাতে তোর বোনের সংসার ভাঙতে পারলি? এটা আমার বউ না, ওর বউ। না মানে শালাবাবু সাজানো বউ। ভালোই হলো তুইও বউ নিয়ে আসলি। ভাবছি বউয়ের ব্যবসা শুরু করব। এতগুলো বউ দিয়ে আমি কি করব? বিজনেস পরে করবা? আগে বলো, এতগুলো বউ মানে তুমি কয়টা বিয়ে করেছো? দাঁড়াও, আমি এক্ষুনি আব্বুকে ফোন করছি। আরে থামো, ফোন করতে হবে না, আমি বিয়ে করিনি। এগুলো সব সাজানো বউ। সাজানো বউ মানে? বলছি। এবার বুঝলে? হুম, কিন্তু এবার কি হবে? তুমি চলো, আব্বুর সাথে দেখা করবে। আর তোমরা চলে যাও। এসেছি, আসল বউ হয়ে যাব। আমি যেতে পারবো না। আমি প্রথম বউ সেজে এসেছি, আমি যেতে পারবো না। আর আপনাকে আমার ভালো লাগে। এই, ভালো লেগেছে মানে? দেখ, বেশি বাড়াবাড়ি করিস না। চলে যা, না হলে থানায় নিয়ে গিয়ে। থামুন, কিচ্ছু করতে পারবেন না। আমাদের এগ্রিমেন্ট হয়ে গেছে, 30 দিনের জন্য আমি ওর বউ। পুলিশ কিচ্ছু করতে পারবে না। এই, ওই সব কি বলছে? ঠিকই বলছে। যদি বউ হতে পারি অর্ধেক সম্পত্তি পাবো, এই সুযোগ ছাড়া যাবে না। আমিও ফিরে যেতে পারবো না, আমার টাকা নেওয়া হয়ে গেছে। এই শুধুমাত্র তোমার। বুবু, দুলা ভাই, তোমরা কোথায় যাচ্ছ? দেখো, এইভাবে তাকিও না। এমনিতেই অনেক টেনশনে আছি, আর টেনশন দিও না। তোকে তো আরে থামো, আমাকে পরে মারবা, আগে ওদেরকে আটকাও। আব্বুর কাছে চলে গেলে অনেক সমস্যা হবে। এই, তুই এখানে কি হচ্ছি? যা বাড়ি যা। কোথাকার, চলো। আরে এ কি, পায়ে হাত দিচ্ছ কেন? আব্বু, আমি মীরা, আপনার ছেলের বউ। ছেলের বউ মানে? আব্বু, আমি আপনার ছেলের বউ জুলি। তুমিও আমার ছেলের বউ? আমার তো একটা ছেলে, দুটো বউ কি করে হয়? আব্বু, আমি আপনার একটা ছেলের একটা বউ। ও না। ও না মানে কি? আব্বু, আমি আপনার ছেলের বউ। তুই না, আমি বউ। না আমি বউ, না আমি বউ। না আমি বউ, না আমি বউ। না আমি বউ। তুই Shut বল, up! আমি বউ। কল্পনা, আমার ফোনটা নিয়ে আয় তো। সোহেলকে ফোন করি, তাহলে বোঝা যাবে আসল বউ কোনটা আর নকল বউ কোনটা। এবার কি হবে? দাঁড়াও, আমি দেখছি। এই নিন। আব্বু, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। তুমি কে? তুমি আমার ছেলের বউ নাকি? হ্যাঁ আব্বু। হ্যাঁ, আব্বু, 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 কথা বলো। আব্বু, কি হলো তোমার? কি হলো? কথা বলো।
তেমন কিছু হয়নি। অতিরিক্ত টেনশনের কারণে অজ্ঞান হয়ে পড়েছে, কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে আসবে। ঠিক আছে, আসছি আমি। আব্বু, এখন কেমন লাগছে? ঠিক আছি, কিন্তু এসব কি হচ্ছে? সোহেল এতগুলো বিয়ে করেছে। এতগুলো কোথায় আব্বু? একটাই তো বিয়ে করেছে, আর সেটা আমি। তুই বউ, তাহলে আমি কে রে? তোমরা চুপ করো। সোহেল, সত্যি করে বল তো তুই কাকে বিয়ে করেছিস? না মানে আব্বু, ওরে জানোয়ার, ঠিক করে বলতেও পারে না কাকে বিয়ে করেছে। আচ্ছা, তোমাদের কাছে কি প্রমাণ আছে যে ও তোমাদেরকে বিয়ে করেছে? যদি বলো বিয়ে করনি, তাহলে তোমার আব্বুকে সব বলে দেবো আমাদেরকে সাজিয়ে নিয়ে এসেছো। আপনার ছেলেই প্রমাণ, ওকেই জিজ্ঞেস করেন বিয়ে করেছে কিনা। যদি না বলি তাহলে ওরা আব্বুকে বলে দেবে যে ওদের বউ সাজিয়ে নিয়ে এসেছি। তাহলে আজকে আমার এই বাড়িতে শেষ দিন। কিরে বল, ওদের বিয়ে করেছিস? হুম। অমানুষ, একটা মানুষ কয়টা বিয়ে করে? আমি এ বিয়ে মানি না। মানার দরকার নেই, ওদেরকে বাড়ি থেকে বের করে দাও, তাহলে সব ঠিক হয়ে যাবে। চুপ কর। বিয়ে করার সময় মনে ছিল না এতগুলো বউ কোথায় থাকবে? দেখো, এই বাড়িতে 3 জনকে রাখা সম্ভব না, তাই তোমাদের 7 দিন সময় দিলাম। এর মধ্যে যাকে বাড়ির যোগ্য বউ মনে হবে তাকে রেখে বাকি 2 জনকে বের করে দেওয়া হবে। তোমার আব্বু এসব কি বলছে? তুমি কিছু বলো, নাকি ওদেরকে বিয়ে করতে চাও? আরে না না তাহলে কিছু বলো। আব্বু, আমি কি আমি করছিস? কিছু না। তুমি এখানে কি করছো? বাইরে যাও। এত ভয় পাচ্ছেন কেন? আমি তো। সেই জন্য তো ভয় পাচ্ছি। বাইরে যাও, নাহলে সবাইকে ডাকবো। ধুর, এত ভয় পান কেন? চলুন না, আমরা সত্যি সত্যি বিয়ে করে ফেলি। তুমি জানো আমি একজনকে ভালোবাসি, তাও আমাকে বিয়ে করতে চাইছো কেন? জানি, তবে এটাও জানি সে আপনাকে ভালোবাসে না। 1 মিনিট, প্রমাণ দিচ্ছি। কল্পনা, তোর ছোট বাবুর জন্য 1 কাপ চা নিয়ে আয় তো। তুমি এখন চা আনতে বলছো কেন? আমি চা খাবো না। একটু দাঁড়ান, আর শুনুন, আমি পারবো না। একবার বলে দেখুন, আপনার সব ভুল ভেঙে যাবে। শ্যামলী আসছে, আপনাকে যা যা বললাম তাই বলুন। চলুন, আমরা দুজনে বিয়ে করে ফেলি, তারপর সব সম্পত্তি আমাদের দুজনের হয়ে যাবে। কিসের সম্পত্তি? আমাদের কোনো সম্পত্তি নেই। বাড়িঘর যা আছে কিছুদিন পর তাও বিক্রি হয়ে যাবে। বিজনেসে কোটি টাকা লস চলছে। কি? তার মানে তোমাদের জমি জায়গা সম্পত্তি কিছুই নেই? মানে বুঝতে পারছো না? তোমার যদি কিছু নাই থাকে তাহলে তোমায় আমি বিয়ে করব কেন? তুমি এসব কি বলছো? তুমি আমাকে ভালোবাসো না? না, ভালোবাসতাম, কারণ তোমরা কোটিপতি আর আমরাও কোটিপতি। এখন তোমরা যে ভিখারি হয়ে গেছো তা তো আমি জানতাম না। তার মানে তুমি আমার শুধু সম্পত্তির লোভে ভালোবেসেছিলে? হ্যাঁ, শোনো, তুমি বরং ওদের মধ্যে কাউকে বিয়ে করে নিও। আমি আসছি। শ্যামলী, প্লিজ আমাকে ছেড়ে যেও না।
কি ব্যাপার, এইভাবে সবাইকে ডাকলে কেন? কিছু বলবে? হ্যাঁ আব্বু। হ্যাঁ বলো, কি বলবে? কি বলতে চাইছিস? ভুলভাল কিছু বলিস না। আব্বু, আমি কোনো বিয়ে করিনি। তোমার পছন্দ করা মেয়েকে বিয়ে না করার জন্য ওদের বউ সাজিয়ে নিয়ে এসেছিলাম। সরি আব্বু। এসব কথা আমাকে বলছো কেন? আব্বু, আমি তোমার পছন্দ করা মেয়েকেই বিয়ে করব। কি হলো ব্যাপারটা? ও হঠাৎ বিয়েতে রাজি হয়ে গেল কেন? কি জানি। দেখুন, আমি আপনাকে একটা কথা বলতে চাই। আপনি আমার প্রথম ভালোবাসা না, আমি একজনকে ভালোবাসতাম। জানি তো, ওতে আমার কোনো সমস্যা নাই। 1 নম্বর বউ আর 4 নম্বর বউ তো আমি, মাঝেরগুলো বাদ। কি গুলো মানে? আর আপনার কণ্ঠটা অনেক চেনা চেনা লাগছে। কেমন লাগছে? আগের বউদের মতন? আগের বউ মানে? আমি আগে বিয়ে করিনি তো। তবে একজনের সঙ্গে আপনার কণ্ঠস্বরে অনেক মিল আছে। কার সাথে মিল আছে? প্রথম বউয়ের সাথে। তুমি এখানে? তুমি এখনো যাওনি? বুবু, দুলা ভাই, তোমরা এদিকে এসো। কি হলো শালা বাবু, চিৎকার করছো কেন? এটাকে? মীরা তুমি? সোহেল, তোর বউ কোথায়? আব্বু, ভাইয়ের বউকে পাওয়া যাচ্ছে না। এই তো বউ। এটা বউ সেটা তো আমিও জানি, কিন্তু এটা তো নকল বউ। আসল বউ কোথায়? আরে এইটাই তো আসল বউ, আব্বুর বন্ধুর মেয়ে রিনা। এটা কি করে হয়? ওকে তো তুমি আর আমি মিলে নকল বউ সাজিয়ে নিয়ে আসলাম। আমি বলছি, তোমরা যখন সবাই নকল বউ সাজিয়ে নিয়ে আসবে বলছিলে, তখন আমি পাশ থেকে সব শুনতে পাই। তারপর আমি জামাইকে বলি রিনার কথা। দুলা ভাই, তুমি সব জানতে? কিছু করেছিল না শালা বাবু। আব্বু বলেছিল তোমাকে বললে আমার এই বাড়িতে থাকা শেষ। তার মানে এই নাটকে মেয়ের সাথে আমাকে থাকতে হবে? আমাকে বিয়ে করবো না বলছিলে, এবার বুঝবে মজা। দুলা ভাই, আমি বিয়ে করব না। আর বিয়ে করতে হবে না শালা বাবু, তোমার বিয়ে হয়ে গেছে। এই একটাকে সামলাও। no, 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 no.